আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঘুরে ফিরে ডাকসুর ব্যাপারে কথা বলতে হচ্ছে। আজকে বলবো না যে সাদিক কায়ুম, ফরহাদ এবং মহিরা কেন জিতে গেছে সেটা না, বরঞ্চ এই যে আবিদ, তারপর হামিম, মায়েদরা কেন হারছে সেই বিষয়টাই কথা বলি। ধরুন, দেখেন, এই আবিদ, তারপরে হামিম, তারপরে এই যে মায়েদ রয়েছে, তারা তিনজন খুবই জনপ্রিয় ছিল, বা তাদের এই অ্যাবিলিটি ছিল ভালো কিছু করার, বা তারা ছাত্র হিসেবে ভালো, ছেলে হিসেবে ভালো। কিন্তু তাদের এই ভূমিধস পরাজয়ের কারণটা আসলে কি? দেখেন, কারণটা তাদের অনেক। তারা মূলত প্রথম যে কারণটা সেটা হচ্ছে তারা ভারতীয় যে চক্র আছে সেই চক্রর কাছে তারা ধরা খেয়েছে। ভারতীয় যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ তারা সমাজে, রাষ্ট্রের মাঝে প্রচার করতে শুরু করেছিল, যার কারণে তারা ধরা খেয়েছে। দেখেন, কোনো একটা নির্বাচনে বা কোনো কিছুতে যে যত বেশি পজিটিভ ন্যারেটিভ তৈরি করতে পারে, যত বেশি তৈরি করতে পারে, তারই কিন্তু পক্ষে ফলাফল আসে। সেখানে সাদিক কায়ুমরা যেভাবে যে ন্যারেটিভ দাঁড় করেছে, তার এগেনস্টে গিয়ে এই ছাত্র দল মূলত বামদের খপ্পরে পড়ে, দিল্লির খপ্পরে পড়ে, তারপরে দিল্লির যে ওই যে কিছু পেড এজেন্ট, যে অ্যাক্টিভিস্ট রয়েছে, শাহেদ আলম বলেন, তারপরে এই জাহেদ বলেন, বা এরকম আরও যারা আছে, তাদের খপ্পরে পড়ে মূলত এই আবিদুলরা ধরা খেয়েছে। দেখেন, তাদের ধরা খাওয়ার মূল বিষয়টা যে জায়গাটা থেকে, তারা ঘুরে ফিরেই আমরা দেখলাম এই ছাত্র দলের রাকিব, নাসির, তারপরে ছাত্র দলের এই যে প্যানেল যারা রয়েছে, তারাও ঘুরে ফিরে স্লোগান দিত ছাত্র শিবিরকে নিয়ে, যে ছাত্র শিবির রাজাকার, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না, রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার, সাবধান, এগুলো বলতো। দেখেন, মূল পয়েন্ট কিন্তু এই জায়গায়। এই যে ছাত্র দলের আবিদ বলেন, হামিম বলেন, তারপরে এই মায়েদ বলেন, এরা যে হারছে, এমনকি ছাত্র দলের পুরো প্যানেল যে হারছে, পুরোটা প্যানেল হারার পেছনে দায়ী এটাই। শুধু তারা না, তাদের পেছনে যে মুরব্বী যে নেতারা রয়েছে, তারাও সেখানে অনেকাংশে দায়ী। তারাও ঠিক ভারতীয় একই ন্যারেটিভ সমাজে বা এই রাষ্ট্রে ছড়িয়ে দিতে চাইছিল, যে সবার কাছে বলে যেতে বলে বলে ওই যে জামাতকে খারাপ, যে শিবিরকে খারাপ, এটা বানাতে গিয়ে নিজেরাই ধরা খেয়ে গেছে। জামাত যুদ্ধাপরাধী, শিবির রাজাকার, রাজাকারের বাচ্চা, আন্ডা বাচ্চা, এগুলো আসলে মানুষকে বুঝাইতে গিয়ে তারা নিজেরাই সেই বিপদে পড়ছে। দেখেন, এই যে জেনজি বা যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা সেই এই বস্তা পচা এই গল্প এগুলো আর শুনতে চায় না। একাত্তরে যে কি করেছে না করেছে, একাত্তর আমাদের মূল ভিত্তি, ঠিক আছে, কিন্তু একাত্তরে কি করেছে না করেছে এগুলো এখন আর মানুষ শুনতে চায় না। কারা কি রাজাকারি করেছে, কারা কি আলবদর ছিল, সেগুলো আসলে এখন মানুষ শুনতে চায় না। আপনার চিন্তা করে দেখেন, শেখ হাসিনা কখন বিদায় নিচ্ছে? বিদায়টা নিচ্ছে যেদিন বলছিল যে আমি কি এই রাজাকারের এই বাচ্চা বা আন্ডা বাচ্চা নাতিপতিদের কে দেব, এরকম ভাবে যখন বলছিল, রাজাকার ইস্যুটা যখন টেনে আনছিল, তখনই রুকিয়া হল থেকে একটা মিছিল বের হয়েছিল, তুমি কি আমি কে রাজাকার। আর এই যে রাজাকাররা মাঠে নামলো, তখন কিন্তু শেষ পর্যন্ত 5 আগস্ট এই শেখ হাসিনা যে দিল্লির বয়ান এখানে এই বাজারে বিক্রি করতে চাইছিল, সেই বয়ান দেওয়ার কারণে দিল্লিতে যাইতে হয়েছে, দেশ ছাইরা দিল্লিতে পালাতে হয়েছে। যখন 5 আগস্ট ঘটলো, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখলো এই বাঙালিরা, এই তরুণ প্রজন্ম, তখন আবার আরেকটা দল সেই বস্তা পচা স্লোগান এবং সেই অতীতের কল্পকাহিনী আবার সামনে তুলে ধরতে লাগলো। আওয়ামী লীগ যে কারণে পালিয়ে গেছে, যে বয়ানের কারণে, সেই বয়ান তারা আবার নিজের করে নিল। তারা আবার টেক দেওয়া শুরু করলো যে জামাত রাজাকার, শিবির রাজাকারের বাচ্চা, আন্ডা বাচ্চা, তারা রাজাকার, তারা দেশদ্রোহী, এই সেই বক্তব্য দেওয়া শুরু করলো। এই ফাঁদে পা দিল ছাত্রদলও। আর এই ফাঁদে পা দিয়ে তারাও স্লোগান দিতে শুরু করলো বামেদের মতো, যে রাজাকার, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না। দেখছেন না, হলে কিন্তু স্লোগান ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান ছিল। আর এগুলা সাধারণ শিক্ষার্থীদের ভেতরে এমনটা আঘাত করেছে, একেবারে খুব বাজেভাবে আঘাত করেছে, যে আঘাতগুলো আসলে তাদের একেবারে কলিজায় লেগেছে।
এটা আসলে তারা চায় না। নতুন একটা বাংলাদেশ, নতুন কিছুর এ মানুষ প্রতিশ্রুতি দেবে, নতুন স্বপ্ন দেখাবে। সেই জায়গায় রেখে সেই বস্তা পচা গল্প আর কাহিনী এগুলো আগেরটাই আবার বিক্রি করা শুরু করে, চেতনা বিক্রি। ৭১ এর চেতনা বিক্রি, মুক্তিযুদ্ধর বয়ান দিয়ে ওই যে ইন্ডিয়া যে এক বয়ান হাজির করেছে, তাবিজ বিক্রি করা শুরু করেছে এই বাংলাদেশের কিছু অ্যাক্টিভিস্ট দিয়ে, কিছু নেতাদেরকে দিয়ে। সেটাই আবার বিএনপি নেতারা এবং ছাত্র দলেরা বিক্রি করতে শুরু করলো। ফলাফল হলো কি? যে সাদিক কায়েমকে বলা হলো পাকিস্তানি, যে ফরহাদকে বলা হলো যে ছাত্রলীগের লঙ্গির নিচ থেকে গুপ্ত সংগঠন, তারপরে মহিউদ্দিন মহিকে বলা হলো, তারা কোথায় আর এই ছাত্রদল কোথায়? ২৮টা পদের ভেতরে ২৩টাই নিয়ে নিয়েছে ছাত্র শিবির, ৫টা মাত্র স্বতন্ত্র, এর ভিতরে আবার ২জন রয়েছে শিবির সমর্থিত। চিন্তা করে দেখেন, এর ভিতরে ছাত্র দলের একটাও নাই ক্যান্ডিডেট। আসলে কেমন গো হারাটা হারছে। আর এগুলোর পেছনে সবচেয়ে বড় দায়ী এই যে তাদের এই ন্যারেটিভ, যে আসলে ভুল ন্যারেটিভ, সেই ভুল ন্যারেটিভ হচ্ছে তাদের হারের একমাত্র কারণ। না হলে আবির যথেষ্ট যোগ্য ছিল, তারপরে এই হামিম যথেষ্ট যোগ্য ছিল, মায়েদও যথেষ্ট যোগ্য ছিল। তাদের অবদান আছে এই জুলাই আগস্টের আন্দোলনে তাদের অবদানও রয়েছে। তারা ছাত্রদের কাছে যথেষ্ট জনপ্রিয় ছিল, কিন্তু ওই যে খেয়ে দিচ্ছে, আপনার উপর দিয়ে পানি ঢালছে আর নিচে গাছ কেটে দিচ্ছে। এই যে বয়ান, এই বয়ানগুলো তো আর এই জাতি তো আর নিতে চায় না, যার কারণে এই বয়ানের কারণে জাতি আর ভালোভাবে নেয় নাই। ফলাফল কি দেখালো? ১৪,০০০ আর ৫,০০০, ব্যবধানটা কোথায়? একেবারে ৩ গুণের মতো করে ফেললো। যে যাদেরকে বলা হলো গুপ্ত সংগঠন, যাদেরকে বলা হলো পাকিস্তানি, যাদেরকে বলা হলো রাজাকার, তাদেরকে বিএনপি নেতারা বারবার বলতো যে এদেরকে কেউ ভোট দেবে না, কারণ রাজাকারের বাচ্চা কাচ্চাদেরকে ঢাকসু বিশ্ববিদ্যালয়ে বেছে নেবে না। আর অবশেষে এই রাজাকারের বাচ্চারাই, এই সাদিক কায়েমরাই প্রমাণ করলো যে তারা রাজাকারের বাচ্চা না, বরং তারাই বাংলাদেশি, তারাই প্রকৃত বাংলাদেশি, তারাই দেশপ্রেমিক। এটা প্রমাণ করলো এবং শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রাখলো। আর এই যে ভুলভাল নেগেটিভের কারণে, ভুলভাল বক্তব্যের কারণে, ইন্ডিয়ার তৈরি করা বক্তব্য, তারপরে এই যে শাহেদ আলমরার, এই যে এরকম মাথামোটা অ্যাক্টিভিস্টরা বক্তব্য, এগুলো যখন মাঠে হাজির করা শুরু করলো বিএনপি, তখন বিএনপির আস্তে আস্তে ১২টা বাজতে শুরু করলো। আর সেই বিএনপির যে ১২টা বাজতে শুরু হয়েছে, সেটা ডাকসু নির্বাচনে তারা দেখতে পেয়েছে। এখান থেকে যদি তারা না শুধরায়, তাহলে ভবিষ্যতে যে সামনে নির্বাচন আসতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যে এমনভাবে ধরা খাবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। এখনও যদি ফজলুর রহমানা আর তার রুমিন ফারহানারা, এরা যদি হাবিবুর রহমান, তারপরে এই হারুনুর রশিদ, পাপিয়া, এরা যদি সেই বস্তা পচা নেগেটিভ যদি এখনও ভুলভাল নেগেটিভ যদি এখনও যদি গল্প বলতে থাকে আর হুঙ্কার দিতে থাকে, তাহলে তাদের ভোট আরও কমবে। তো ছাত্র দলের হারার পেছনে তাদের ভুল নেগেটিভই মূল দায়ী, এখানে অন্য কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আপনারা কি মনে করেন? তাদের ভুল নেগেটিভ, ইন্ডিয়ার ফাঁদে পা দেওয়াটাই তাদের ভুল ছিল, নাকি অন্য কিছু আছে? জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।